তুই এখন বাড়ি যাবি? সেটাই ভাবছি কোথায় যাওয়া যায়। বাড়িতে যাওয়া তো খুব প্রবলেমের। বাড়িতে ঠাম্মি আছে, দাদুভাই আছে, একটা ইনফেকশাস ডিজিজ, সবাইকার জন্য খুব হার্মফুল। ঠিক আছে, তুই বরং বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। আমি বাড়ি যাব? তুই কি করছিস সেটা না জেনে আমি চলে যাব? ইউ থিঙ্ক আই এম দ্যাট সেলফিশ? প্রত্যুষ, তোর জীবনটা হয়তো পাল্টে গেছে, তুই হয়তো বদলে গেছিস, কিন্তু তুই খুব ভালো করে জানিস আমি কোনোদিনও বদলাতে পারবো না। হ্যাঁ মানে বদলে যাওয়া আমার উচিত ছিল, না পারাটা আমারই দোষ। সব মানুষের তো সবটা গুণের হয় না। তুই পুরো বিষয়টা ইমোশনালি দেখছিস, আমি কিন্তু এত কিছু মিন করে বলিনি। আমি যে কথাটা বলেছি সেটা ভালো করে বুঝলে বুঝতে পারবি তার সারমর্ম এটা ছিল না। বুঝতে পারছি রে। কিছুই বুঝিসনি অর্ণা। জীবনের সব ভালোবাসা পূর্ণতা পায় না, সব ভালোবাসা সংসার পাওয়া যায় না, তা বলে ভালোবাসা মিথ্যে হয়ে যায় না। প্রত্যুষ, আমি যদি সংকল্পের সঙ্গে সংসার করি, তুই কি সারা জীবন আমার কথা ভেবে একা একা থাকবি? কি অদ্ভুত কথা বলছিস। আমি এই মুহূর্তে সব নিয়ে কিছু ভাবছি না। এখন কিছু ভাবছি না, রাইট? আগে হলে না তুই বলতিস যে আমি কোনোদিনও ভাবতে পারি না যে তোকে ছাড়া আমি। হ্যাঁ, হয়তো আগে হলে বলতাম, কিন্তু এখন পরিস্থিতিটা আলাদা। তুই চলে যাওয়ার পর আমার জীবনের উপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়েছে। তোর বিদেশে যাওয়া, তোর বিয়ে হওয়া, আমার জীবনটা পাল্টে গেছে অর্ণা। চরম নিঃসঙ্গতায় কেটেছে আমার দিনগুলো, আর সেই নিঃসঙ্গতা আমায় শিখিয়েছে এই পৃথিবীতে, এই জীবনে কোনো কিছুই অবিনশ্বর নয়। আমি তো দেখছি আমার মতন চূড়ান্ত বোকা আর কেউ নেই। কেন এই কথাটা বলছিস কেন? আমিও না খুব আনহ্যাপি ছিলাম। নিজের মনের সাথে যুদ্ধ করে সংকল্পের সাথে বিদেশে চলে গেছিলাম। এতগুলো মাস আমরা কমপ্লিটলি আলাদাভাবে থাকলাম। আমি ওকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছিলাম যে আমি ওকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, আমার মনে অন্য একজন আছে। আমি এটাও বলেছিলাম যে ও আমার উপর জোর করতেই পারে, জোর করে আমার শরীরটা পাবে, মনটা কোনোদিনও পাবে না। জানিস, আমার না এই যুদ্ধের কোনো মানেই রইল না রে। তো যুদ্ধের মানে আছে, দাম আছে বলে আমি তো পাশে দাঁড়িয়ে আছি অর্ণা। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, তুই শুধুমাত্র নিজের যুদ্ধটার কথা ভাবছিস। সংকল্পকেও একটা যুদ্ধ করতে হয়েছিল, সেটা তোর মনে নেই। সেটা আমি এই মুহূর্তে জেনেছি প্রত্যুষ। এই মুহূর্তে জেনেছিস তো, তাহলে এই মুহূর্তে অন্য কিছু ভাবার চেষ্টা কর। কি ভাবতে বলছিস তুই আমাকে? সেটা আমিও জানি না, আমিও এক্স্যাক্টলি জানি না আমাদের কি ভাবা উচিত। শুধু আমার মনে হয় সংকল্প যে স্যাক্রিফাইসটা করেছে তার দাম একটা দেওয়া উচিত আমাদের। হয়তো আমরা কিছুই করতে পারবো না, অ্যাটলিস্ট উই ক্যান প্রে যাতে সুস্থ হয়ে ওঠে, বেঁচে ফিরে আসে। তারপর না হয় থাক, আর কিছু বলতে হবে না। প্রেসক্রিপশনটা দে। কেন, ওষুধগুলো আমি কিনে আনছি। দরকার নেই, আমার হাজবেন্ড না, আমি কিনতে পারবো। থ্যাংক ইউ। অর্ণা, আজ যে আমি কি শান্তি পাচ্ছি তোকে বোঝাতে পারবো না। আমার তোর জন্য খুব কষ্ট হচ্ছে জানিস, আমি বুঝতে পারছি। এই জীবনে হয়তো তোকে আমার পাওয়া হবে না, এই মুহূর্ত থেকে তোকে পাওয়ার সমস্ত সম্ভাবনা অনেক দূরে চলে গেল। কিন্তু তবু সব কিছু ছাপিয়ে ভেতরে যে কি একটা সুগভীর শান্তি, তোকে বোঝাতে পারবো না। একটা ভালো মানুষকে ঠকাতে কার মন চায় বল? সংকল্পের মতো একটা মানুষ হয় না। কি অসম্ভব স্যাক্রিফাইস একটা মানুষের, কি অসম্ভব ভালোবাসা। তার কাছে নতি স্বীকার না করে পারা যায় বল? আমি অন্তত পারলাম না। আচ্ছা, আজকে তো কেউ আমাকে বেডটি দিল না। কে দেবে তোমাকে? আজ তো মিঠু আসেনি।
ঠিক আছে, মিঠুদি কাজে আসেনি তো কি হয়েছে? বাড়িতে তো আরো লোক আছে, কেউ না কেউ তো দিয়ে আসতে পারতো। এই তো এখন বেরিয়ে যাব, কখন ফিরবো তার ঠিক নেই। প্লাস হসপিটালে এখন এত প্রেশার যাচ্ছে, সকালবেলা রুটিনটুকু একটু ঠিকঠাকভাবে না হলে তো খুব ফ্রাস্ট্রেটিং লাগে। আমার মা তোমাকে বেটি দিতে পারবে না বৌদি ভাই। যেদিন মিঠুদি আসবে না সেদিন তুমি বেডটি পাবে না। মা যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি। আর এসব তুমি এক্সপেক্টই করো কি করে বৌমার কাছ থেকে? বৌমার বিপক্ষে তোমার এত এলিগেশন, কত বক্তব্য। দাদু ভাই প্লিজ, আমি কারুর নামে কোনো অ্যালিগেশন কখনো করি না। আমার যেটা ন্যায়ের পক্ষে মনে হয় সেই কথাটাই শুধুমাত্র বলি। আমার যেটা ঠিক মনে হয় আমি শুধুমাত্র সেই কথাটাই বলি। ব্র্যাকেটে বলে দাও ওটা তোমার তৈরি করা নয়, অন্যদের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। আমি কি তোমার সঙ্গে কোনো কথা বলছি দিঠি? নাই বলতে পারো, আমার মার সম্পর্কে তো বলছো। আমার মাকে তুমি তোমার ঘরে গিয়ে বেডটি দিতে বলো প্রত্যেক দিন, কোন অধিকারে? তুমি আমার মায়ের জন্য কোন দিন কি করেছো? এক্সপেক্টই বা করো কিভাবে? আমার মা কি তোমার কাছে দাসখত লিখে দিয়েছে নাকি? না তোমার পয়সা করা কাজের লোক যে প্রত্যেক দিন তোমার ঘরে গিয়ে বেডটি দেবে? তুমি এক্সপেক্ট করো কি করে বলো তো বৌদি ভাই? তুমি কোন দিন কার জন্য কি করেছো? তুমি আমার মায়ের জন্য কোন দিন কি করেছো? দিঠি চুপ করো। তোমায় কতবার বলেছি না সব কথায় কথা বলবে না একদম। অঙ্কিতা, তোমার জলখাবার আমি রেডি করে রেখে দিয়েছি টেবিলে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম না, সত্যি বলছি আমি একদম সময় পাইনি জানো তো। নইলে তোমার ঘরে গিয়ে তোমার ওই বেডটিটা আমি ঠিক দিয়ে আসতাম। তুমি যেরকম তোমার কাজে হাসপাতালে যাবে, আমিও আজ থেকে আমার কাজে বেরোবো। কাজে মানে রোহিত আঙ্কেলের অফিসে? অঙ্কিতা, ওটা এখন আমার অফিস। সত্যি ভদ্রলোকের এলেমাছে বলতে হবে। তোমার জন্য একটা আস্ত অফিস খুলে দিয়েছে। রোহিদার না সারা পৃথিবীতে অনেক শহরে অনেক অনেক অফিস আছে। হ্যাঁ, এই শহরে উনি আমার জন্য একটা আলাদা করে অফিস করে দিলেন। তবে কিছু কিছু মানুষ আছে জানো তো জুন, যাদের অনেক অনেক এলেম আছে। আমার চেনা একজন ভদ্রলোক আছেন জানো তো, যিনি তার 26 বছরের সংসার ভেঙে সেই একই বাড়িতে আরেকটা মেয়েকে সংসার সাজিয়ে দিয়েছে। কতখানি সাহস থাকলে এটা করা যায়? বাবা মা ছেলে মেয়ে কারোর কথা চিন্তা করলেন না। এটা করতে গেলে না সত্যি একটা এলেম দরকার। কাল থেকে আমার ওষুধ আমি নিজে নিয়ে নেব। তোমরা ভাবো যে বোধহয় হাতে হাতে খাবার তুলে দিয়ে কাছের মানুষগুলোকে বশ করা যায়। তোমার তো সেই কোয়ালিফিকেশনই নেই। সেটা বিচার করার জন্য বোধহয় তোমাকে এ বাড়িতে আনা হয়নি। এক একটা এমন হয় না, মুখে থাবড়াবে না, এই মুখটা বন্ধ করে দিই। ভদ্রভাবে কথা বলো মেশো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।